আসসালামু আলাইকুম। ৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান ব্যাখ্যা আজকে ১১ থেকে ২০ পর্যন্ত সমাধান বা ব্যাখ্যা করব। প্রশ্ন ১১, কোনো একটি ত্রিভুজে দুইটি কোণের পরিমাণ হচ্ছে ২৮ ডিগ্রি ও ৬২ ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? তাহলে আমরা যখন এই টাইপের প্রশ্ন আসবে তখন দুইটা কোণ অর্থাৎ এখানে ২৮ ডিগ্রি এবং ৬২ ডিগ্রি দুইটা যোগ করব। যোগ করলে দেখি কত আসে। যোগ করলে আসে ৯০ ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। এখানে ৯০ আর আরেকটা কোণ হচ্ছে ৯০ ডিগ্রি। তাহলে যেহেতু অন্য একটা কোণ ৯০ ডিগ্রি আর ত্রিভুজের যে কোনো একটা কোণ যেহেতু ৯০ ডিগ্রি, সুতরাং আমরা এটাকে বলতে পারি সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে একটা হচ্ছে ২৮ ডিগ্রি কোণ, আরেকটা হচ্ছে ৬২ ডিগ্রি কোণ, আরেকটা কত ডিগ্রি? ৯০ ডিগ্রি। তাহলে আমাদের এটা আস্তে আস্তে কত সমকোণী ত্রিভুজ হবে এটা। বা এখানে ব্যাখ্যাও আছে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি, সুতরাং এক্স, তারপর হচ্ছে ২৮ ডিগ্রি, তারপর ৬২ ডিগ্রি, অর্থাৎ এখানে তিনটা কোণ এর সমষ্টি হচ্ছে ১৮০। তারপর যেগুলো প্লাস আছে ওই পাশে গেলে সেটা মাইনাস হয়ে যায়, আর সুতরাং ৮০ থেকে ৯০ বাদ দিলে থাকে ৯০। সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ। ১২, প্রশ্ন ১২, এখানে বলছে ৪ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলক্ষিত বৃত্তের ক্ষেত্রফল কত? আমরা যদি এটা সমাধান করতে যাই, নিচে ব্যাখ্যা দেওয়া আছে, দেখেন দেওয়া আছে বর্গের বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের পরিলক্ষিত বৃত্তের ব্যাস। আচ্ছা, বৃত্তের ব্যাস কত? এখানে বর্গের কর্ণ, বৃত্তের ব্যাসটি এখানে বর্গের কর্ণ বা বৃত্তের এক বাহু থেকে বৃত্তের এক স্থান থেকে কেন্দ্রগামী আর একটা ব্যাস পর্যন্ত। তাহলে এটা হচ্ছে একটা ব্যাস বৃত্তের। এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আমরা জানি। তাহলে এখানে বৃত্তের ব্যাস সমান হচ্ছে কত? 4√2 সেন্টিমিটার, বা বর্গের কর্ণ সমান আমরা জানি বা 2√2 ইন্টু বর্গের বাহু। তাহলে এখানে যদি আমরা একটু দেখি 4√2 সেন্টিমিটার বর্গের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কত হবে? 2√2 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার। 4 আর √2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, আর এদিকে হচ্ছে √2। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হবে রুট পাই আর স্কোয়ার বা বর্গ একক। এটাকে আমরা যদি নিয়ে যাই ভাঙ্গি, তাহলে আসে পাই ইন্টু 2√2 হোল স্কোয়ার। তাহলে আমাদের 2 কত হয়? 4, আর এদিকে হচ্ছে রুটে আর হচ্ছে স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে থাকে 2। তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8, তাহলে 8 পাই বর্গ সেন্টিমিটার। তারপরে প্রশ্ন 13 নম্বরটা যদি আমরা দেখি, এখানে বলছে কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে সঠিক গঠিত বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে আমরা যদি এখানে দেখি বিন্যাস বললে আমাদের আচ্ছা ঠিক আছে, বিন্যাস বলছে তো, তাহলে এখানে একই রকম বর্ণ কয়টা আছে? 2টা আছে। আর এখানে বর্ণমোট কয়টা আছে? বর্ণমোট আছে 5টা। সি একটা, ও একটা, এন একটা, আর একটা হচ্ছে আই, একটা হচ্ছে সি। তারপরে হচ্ছে 5টা। এই 5টা থেকে একই রকম বর্ণ হচ্ছে 2টা। তাহলে একই রকম বর্ণ থাকলে সেটা আমরা নিচে লিখবো কয়টা আছে? 2টা, আর 5টা হচ্ছে মোটটাকে উপরে, আর যেটা ছোট বা একই রকম সিমিলার সেগুলো আমরা নিচে লিখবো।